এই ভিডিওতে আমরা টেস্ট করব পিচ। আর অ্যাজ ইউজুয়াল আমাকে আমাদের চিফ টেস্টার আমার মা রানু আমাদের সঙ্গে থাকবে। আমরা এখন টেস্ট করব পিচ। তো এই হচ্ছে পিচ। আম অনেকে বাংলাদেশে পিচ এখনো হয় কিনা আমি ঠিক শিওর না। কিন্তু অনেকেই পিচ ফলটা ঠিক চেনে না। তো এই হচ্ছে পিচ। কাটলে ভিতরটা এমন হয়। ফলটা কিন্তু বেশ বড়। তো এটা এভারেজ সাইজের চেয়ে বেশ বড় এই ফলটা। জর্জিয়ার নাম হচ্ছে পিচ স্টেট, কারণ জর্জিয়াতে প্রচুর পিচ হয়। এই যে আমার হাতে দেখা যাচ্ছে ফলটা কিন্তু বেশ বড়। আপেল মোটামুটি বড় সাইজের আপেলের সাইজ। তো এভারেজ সাইজ না, এটা এভারেজ সাইজের চেয়ে একটু বড় ফলটা। তো এটা একেবারেই পাকা। পেকে গেলে যেমন হয় আর কি, এই হয় কালারটা। একটা সাইড দেখা যায় যে সাইডে রোদ লাগে সেই সাইডটা সাধারণত লাল হয় একদম এরকম। আহ, আর অন্য সাইডটা একটু হলুদ থাকে। আর কাটলে ওই যে ভিতরটা এরকম। তো আমি কাটার একটা টেকনিক শেয়ার করতে চাই সবার সাথে। পিচ কাটার ব্যাপারটা প্রথম দিকে আমি জানতাম না। আমরা কাটতাম আম কাটার মতো করে, কিন্তু আমি অভিজ্ঞতা থেকে শেখা আর কি। পিচ কাটার আমি আমার মতে সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে এই যে একটা ডিপের মতো থাকে, এটা হচ্ছে সিডটা একটু চ্যাপ্টার সাইড হচ্ছে এই বরাবর থাকবে সব সময়। তো আমি কাটি, একটু বড় ছুরি নেই, তারপর এইভাবে চারদিকে রাউন্ড করে কাটি, তারপর টুইস্ট করি। টুইস্ট করলে এই যে একটা পাশ কিন্তু খুলে আসছে সিড থেকে। এটা সাদা সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু সিডের অংশ না, এটাও এরেবল, খাওয়া যায়। আর এখানে যে সিডটা রয়ে গেল, খুব ভালোভাবে যদি পাকা হয় এটা হাত দিয়ে দিয়ে তুলে ফেলা যাবে। এই যে উঠে আসছে। What does it look like now? হ্যাঁ, এটা দেখতে এমনই। আর এরপর ছুরি দিয়ে কেটে সাইজ করা যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় খুব ভালোভাবে যদি পাকা না হয় তাহলে এইভাবে কাটার পর টুইস্ট করতে চাইলে এটা খুলবে না। তখন আমি কি করি, আমি এক পাশে এইভাবে সিড থাকা অবস্থায় মানে হোল ফ্রুটটা একটু টুইস্ট করতে ট্রাই করি। যখন উঠে খুলে না আসে তখন আমি হোল ফ্রুটটা এভাবে সিড পর্যন্ত একবার কাটি, তারপর দ্বিতীয়বার যখন এভাবে কাটি, কেটে আমি একটু চার দিলে একটা এরকম পিস খুলে আসে। খুলে আসার পর আমি আবার ছুরিটা একইভাবে ঢুকে ছুরি দিয়ে এইভাবে চার দিই। তখন এরকম পিস একটার পর একটা খুলে আসতে থাকে। খুব ইজিলি খুলে আসে এবং দেখা যায় যে শুধু সিডটা বাকি থাকে, কোনো ফ্রুট ওয়েস্ট হয় না, নিট অ্যান্ড ক্লিন কাট এবং খুব ইজিলি কাটা হয়। তো এই হচ্ছে পিচ। পিচের বেশ কয়েকটা ভ্যারাইটি এখানে আছে। এখানে আমরা পাই একটা হচ্ছে ডোনাট পিচ, ফলের শেপটা দেখতে কিছুটা ডোনাটের মতো। স্বাদে আসলে সব পিচের মতোই লাগে, দেখতে একটু ডিফারেন্ট। তারপর ইয়েলো পিচ হয় একটা, আর হোয়াইট পিচ হয় আরেকটা। এটা যেমন ভিতরটা ইয়েলো, যে পাকার পর ভিতরটা কিন্তু ইয়েলো, হলুদ। আর হোয়াইট পিচের ভিতরের মাংসটা হবে একটু সাদাটে। তো জর্জিয়াতে কিন্তু পিচ প্রচুর হয়, কিন্তু আমার ব্যাকইয়ার্ডে আমার বাগানে একটা বিশাল পিচ গাছ আছে। হাজার হাজার পিচ হয়, কিন্তু একটা পিচও আমরা হাত তুলতে পারি না। এত পোকা আর এত ফাঙ্গাসের প্রবলেম, যে কারণে আমরা আমাদের বাগান থেকে পিচ তুলতে পারি না। এখন এই মুহূর্তে গেলে দেখা যাবে যে গাছ মানে এখন এই মুহূর্তে বিশাল একটা ডাল পিচের ভারে ভেঙে ঝুলে আছে গাছ থেকে, কিন্তু একটা পিচ আমরা তুলতে পারি না, কারণ পোকা আর ফাঙ্গাস। তো আমি কয়েকজনের সঙ্গে কথা বলছি, সবাই বলছে যে ইউ হ্যাভ টু বাই ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড এন্ড ইউ হ্যাভ টু স্প্রে এভরি মান্থ। তো প্রত্যেক মাসে আমি কেমিক্যাল স্প্রে করি। সে বলতো আমি নিজে খাবো না, আমার বাচ্চাকে আমি খাওয়াবো। তো গাছটা আমি কেটে ফেলবো, ডিসাইড করে ফেলতে গাছটা রাখবো না।
কারণ গত 4 বছর ধরে আমরা এই বাড়িতে এই গাছটা আছে। একটা পিচ 4 বছরে একটা পিচ তুলতে পারি না। It's এনিওয়ে, taking too much যেটা বলতে space. চাচ্ছি যে পিচ যখনই মার্কেট থেকে কিনবেন, যদি কিনে না থাকে, টেস্ট না করে না থাকেন, অবশ্যই ট্রাই করবেন। খুবই মজার একটা ফল। কিন্তু আমার সাজেশন হচ্ছে যে এটা কিনে বাসায় আনার পর খুব ভালো করে ওয়াশ করে নেবেন। কারণ পিচের গার্ডেনগুলি যারা কমার্শিয়াল ফার্মিং করে, গার্ডেনিং করে পিচের, ওরা কিন্তু প্রচুর কেমিক্যাল ইউজ করে। না করে উপায় নাই। বিশেষ করে জর্জিয়াতে, সাউথের স্টেটগুলিতে। কানেকটিকাটে আমি দেখতাম ওখানে আমার ব্যাকইয়ার্ডে পিচ গাছ ছিল। প্রচুর পিচ হইতো এবং কোনো পোকা ফাঙ্গাসের কোনো প্রবলেম ছিল না। কোনো কিছু স্প্রে করতে হতো না। ওখানকার জলবায়ুটা অন্যরকম আসলে। ওই ক্লাইমেটে পিচ হয় অনেক ভালো এবং কোনো ধরনের স্প্রে ছাড়াই ন্যাচারালি পিচটা ভালো হয়। পোকা-টোকার সমস্যা হয় না। তো জর্জিয়া কিংবা সাউথের স্টেটগুলিতে খুব ভালো করে ওয়াশ করে খাবেন। আর অনেকেই রেকমেন্ড করে যে পানিতে লবণ মিক্স করে পিচটা কিছুক্ষণ পানিতে ডুবায় রাখতে। অন্তত ৫-৭ মিনিট ডুবায় রাখলে কেমিক্যালগুলি রিমুভ হয়ে যায় অথবা নিউট্রালাইজ হয়ে যায় আরকি। তো ওকে, এখন আমরা এটা টেস্ট করব। তুমি একটু ট্রাই করো। ম্যাঙ্গো মতো টেস্ট। হুম। কিন্তু এই পার্ট যদি কাছে আমার ভালো লাগে, এরকম চিজ ভালো লাগে না আমার। ও করতে পারবা? না মা, হ্যাঁ করা যাবে, কিন্তু এখন এটা খেয়ে ফেললাম। নেক্সট টাইম যখন কাটবো তখন এটা করবো। ওকে। তো রানু যেটা বলছে যে পিচের যে স্কিনটা একটু খসখসে। এটা ফলে ডিফেন্স মেকানিজম যেন পোকার উপদ্রব যেন কম হয়। তো রানু এটাই বলছে, খসখসে ভাবটা বেশি ভালো লাগছে না আর কি রানু। কিন্তু এটা আসলে ছিলে কেউ খায় না। আর এটা অনেক জুসি, এটা ছিলতে গেলে অনেক বেশি রস বের হয়ে যাবে। I like that. হ্যাঁ, I like that. কিন্তু মেসি হবে। এনিওয়ে, তুমি এখন খাও, নেক্সট টাইম তোমাকে আমি ওভাবে দিই। হুম। তো স্বাদটা কিন্তু আমের সঙ্গে অনেক মিলে। ফাইবার আছে ভালোই। ঠিক আমের মতন মানে আঁশ বলা যায় না, কিন্তু রিচ ইন ফাইবার, রিচ ইন ভিটামিন সি, ভিটামিন এ, সুগার, হেলথি সুগার। আর স্বাদটা হচ্ছে আম, মনে হয় যে মেইনলি আমের মতো স্বাদ, সঙ্গে কিছুটা বড়ইয়ের ভাব আছে। আর আর কি বলা যায়, এটা অনেক পপুলার মনে হয়। হুম? জর্জিয়া মেইন ফ্রুটস না পিচ? হ্যাঁ, জর্জিয়াকে পিচ স্টেট বলে। হ্যাঁ। জর্জিয়াকে পিচ স্টেট বলে, কিন্তু আসলে আমরা কানেকটিকাটে ছিলাম বেশ কয়েক বছর, প্রায় 10 বছর। মিশিগান ছিলাম কয়েক বছর। আমার মতে কানেকটিকাটের পিচ জর্জিয়ার পিচের চেয়ে অনেক আমার নোজে ভালো। ঢুকে গিয়েছে। হ্যাঁ? আমার নোজে জুস ঢুকে গিয়েছে। মুছতে হবে, এই যে টিস্যু, মুছে ফেলো। নোজে আবার জুস ঢুকে যায় কিভাবে? এরকম হয়ে গেছিল বাইট আচ্ছা, করতে। ওইটুকু কিছু হবে না। তো যেটা বলছিলাম আর কি, তো আমার মতে কানেকটিকাটের পিচ কিন্তু জর্জিয়ার চেয়ে কোয়ালিটিতে মোটেও কম না, পিছনে না। আর কানেকটিকাটের পিচ জর্জিয়ার চেয়ে অনেক চিপ ছিল। পিচ স্টেটে পিচের এত দাম, আমরা কানেকটিকাটে এর চেয়ে অনেক কম দামে পিচ কিনতাম এবং পিচের গার্ডেন, এখানে জর্জিয়াতেও অনেক গার্ডেন আছে পিচ, আর আপেলের বাগান আছে। ওখানে গেলে নিজের হাতে বাগান থেকে পিচ, আপেল এগুলি উঠানো যায়। আমি অনেক খাই, আমার খুব ভালো লাগে ফলটা। গাছে ফলটা ধরার আগে খুব সুন্দর ফুল ফোটে এবং দেখা যায় যে বসন্তের শুরুতে যখন গাছের নতুন পাতা, বসন্তের শুরুতে গাছে পাতা আসার আগে ফুটে ফুল,
এবং সারাটা গাছ ভরে যায় হালকা পিঙ্ক ফুলে। কোনো কোনো গাছে অবশ্য সাদা ফুল হয়, ভ্যারাইটির উপরে ডিপেন্ড করে আর কি। এত সুন্দর লাগে ওই সময় গাছগুলি বলার মতন। আমার ব্যাকইয়ার্ডের ওই কর্নারটা মনে হয় যে পুরোটা পিঙ্ক হয়ে থাকে। এত ফুল হয় আর খুব সুন্দর গন্ধ। আর বাতাস যখন আসে দেখা যায় যে ফুলের পাপড়ি বাতাসে উঠতেছে সমান। ছোট ছোট পাখি, হামিং বার্ড, শত শত হামিং বার্ড আসে। ফ্লাওয়ার তারপর ব্রেসলেট বানাতে পারবা। মৌমাছি আসে। হ্যাঁ, অনেক ফ্লাওয়ার পরে যেতে পারে। হ্যাঁ, অনেক ফ্লাওয়ার হয়। তো ফুলের জন্য কিন্তু খুবই ভালো লাগে গাছটা। ফলটাও ভালো, কিন্তু আসলে আমার মানে জর্জিয়ার বাগানে আমার ব্যাকইয়ার্ডে ঠিক ফলটা হচ্ছে না পোকার জন্য। তো কেউ যদি চেষ্টা করে না থাকেন, ফলটা ট্রাই করে না থাকেন, আশা করি ট্রাই করবেন। ভালো লাগবে আমার ধারণা। আম পিচ গাছ আমেরিকায় মিশিগানে হয় আমি দেখছি। কানেকটিকাটে হয়, মিশিগানে হয়। মানে আমেরিকার বেশিরভাগ স্টেটেই মানে একেবারে এক্সট্রিম নর্থের বেশি ঠান্ডায় হয়, হয়তো হয় না, আমি সিওর না। কানাডা অবশ্য হয় অনেক জায়গায়। মোটামুটি আমেরিকার বেশিরভাগ স্টেটেই হয়। তবে একেবারে বেশি ড্রাই স্টেটগুলিতে হয় না। তো আমার ধারণা এটা বাংলাদেশেও খুব ইজিলি জন্মানো যাবে। কিন্তু এইটার যেহেতু পোকার প্রবলেম একটু বেশি, তো বাংলাদেশে এটা করাটা হয়তো ওই পোকা দমন করাটা হয়তো একটু চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের জলবায়ুতে এটা হবে খুব ইজি। তো পিচ আ আমেরিকায় হয়, ইউরোপের অনেক দেশেই হয়। তারপর দক্ষিণ আমেরিকার অনেক দেশে এখন হচ্ছে। সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশেও হচ্ছে। তো বাংলাদেশে না হওয়ার কারণ আছে বলে আমার মনে হয় না। আম এই আরকি। এগেইন যদি এটা কেউ চেষ্টা করে না থাকেন, আশা করি ওটা খেয়ে দেখবেন। ভালো লাগবে। তুমি আর কিছু বলতে চাও? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। ওকে। ধন্যবাদ সবাইকে। আমি এখনো ফিল ওভাবে করি ওভাবে জুস। যে আমি তাকিয়ে থাকি, তারপর ওটা যখন ভিডিওটা স্টপ করে।